হ্যালো গাইস, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সৌমি, ও তুমি চলে এসছো? এত লেট করলে তাই আমি রাহুলকে ডাকলাম। এটা কে? এটা আমার বেস্ট ফ্রেন্ড। শোন না, বলছি আমি বাড়ি যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু চলে আসবি। একদম। ব্যাগটা দাও দাও, তোর ব্যাগটা দাও। শুভ, আমরা আসলাম। আসছি মানে? কোথায় যাচ্ছ? আমরা একটা মুভি দেখতে যাচ্ছি। মুভি দেখতে? কোথায়? আমাকে তো বললে না একবারও। আরে তোমাকে বলতাম কি হবে, তুমি মিটিং করছিলে সেই জন্য বলিনি। আরে মিটিং তো আমার শেষ হয়ে গেছে, একবার বলতে পারতে। দেখো তুমি সবসময় কাজে ব্যস্ত থাকো, সেজন্য বলা হয়নি। রাহুল আর আমি চললাম, আর তুমি ডিনার করে শুয়ে পড়ো, আমার একটু ফিরতে ফিরতে লেট হবে। চল। শুভ, কি করছো তোমরা? আমারই বেডরুমে তুমি একটা অন্য মেয়েকে নিয়ে শুয়ে আছো। তুমি এখন কি করছো? তুমি তো বলে লেট করে আসবে। ও আচ্ছা, আমি লেট করে আসবো আর সেই জন্য তুমি একটা অন্য মেয়েকে নিয়ে শুয়ে থাকবে? আরে ও কোনো অন্য মেয়ে না, ও আমার বেস্ট ফ্রেন্ড, একেবারে ছোটবেলাকার বন্ধু। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড, তাহলে ওইখানে কি করছে? আরে তুমি মুভি দেখতে চলে গেলে না, আমার তো কাজ শেষ হয়ে গেছিল, বোর হচ্ছিলাম, একা একা মুভি দেখে ঘরে কি করবো, ওই জন্য ওকে ডেকে নিয়েছিলাম। গল্প করছিলাম আর গল্প করতে করতে দুজনে আসলে শুয়ে পড়েছি, আর কিছুই না। তাহলে দুজনে একসঙ্গে একটা বেডের মধ্যে শোবে? আরে তাতে কি হয়েছে? আমি বোর হচ্ছিলাম, ওকে ডেকে নিয়েছিলাম, মুভি দেখতে দেখতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি, দেখছি তা তো রিয়াক্ট করার কিছু নেই তো। শোনো, বেশি কথা বলো না, বন্ধুত্ব না বন্ধুত্বের জায়গায়। তাহলে তুমি একটা মেয়েকে নিয়ে রাত্রে বেলা শুয়ে থাকবে? আমার একটা বেশি বুঝবে না, আমি সব বুঝতে পারছি কি চলছিল এখানে। একটা মেয়ের সাথে একটা ছেলের না কোনো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না। আচ্ছা, একটা মেয়ের সাথে একটা ছেলের কখনো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না? তাহলে এতদিন ধরে যে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার বাড়িতে আসছে, তোমার রুমে থাকছে, তখন সেটা বন্ধুত্ব না? তখন সেটা কি? দেখো শুভ, ও অনেক ছোটবেলাকার বন্ধু, আর তুমি কার সাথে কার তুলনা করছো? ও তোমার ছোটবেলাকার বন্ধু? তাহলে শ্রুতিও আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। তোমার যেরকম খারাপ লাগছে আমারও সেম খারাপ লাগছে। সত্যি কথা বলতে কি জানো তো, একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, তুমি নিজে বলেছো এই কথা। সেই জন্যই তোমাকে বলছি, দিনের পর দিন একটা পর পুরুষকে ঘরে নিয়ে এসে জানা তাই করছো, মুভি দেখতে চলে যাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, তখন কিছু না। আর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করছি, তখন অনেক দোষ হয়ে যাচ্ছে না? খুব খারাপ লাগছে। সেরকমই খারাপটা আমারও লাগে, সেই জন্য তোমাকে বোঝানোর জন্য এটা আমি করেছি। কিন্তু শুভ, কিন্তু না, তোমাকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি হয়তো তার সাথে ভালো মাইন্ডে মিশছো, কিন্তু সে তোমার সাথে কিন্তু ভালো মাইন্ডে মিশছে না। আমি বহুবার দেখেছি ওকে তোমাকে ভুলভালভাবে টাচ করতে, তুমি সেটা বোঝো। তুমি ভাবো বন্ধু, কিন্তু সে একেবারেই বন্ধুত্ব হিসেবে তোমাকে টাচ করে না, সে বাজে মাইন্ডেই তোমাকে টাচ করে, তুমি সেটা বুঝতে পারো। সেই জন্য তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আমি এই জিনিসটা করেছি। আর হ্যাঁ, ও আমার কোনো বেস্ট ফ্রেন্ড না, ও আমার কাজিন হয়, পিসির মেয়ে। হ্যাঁ বৌদি, দাদা ঠিকই বলেছে, আমি দাদার মাসির মেয়ে হই। আর দাদা আমাকে না পুরোটা বলেছে, আর তারপর আমি দাদাকে এই প্ল্যানটা দিয়েছি, যার জন্য আমরা দুজন মিলে জিনিসটা করি, তোমাকে বোঝানোর জন্য যে তুমিও না জিনিসটা ভুল করছো, আর এতে আমার দাদার খারাপ লাগছে। কিন্তু তোমাকে বললে তুমি বুঝতে পারছো না, তুমি ভাবছো হয়তো দাদা রিয়েক্ট করছে ফালতু ফালতু, ওটা আমার বন্ধুই হয়, ওরকম কিছু না। কিন্তু না, যে যার জায়গা থাকে না সেই বুঝতে পারে। হ্যাঁ বল, তুমি ঠিকই বলেছো, আমাকে বোঝা উচিত ছিল, আমি সত্যিই ভুল করেছি। আর তোমার আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনো ছেলে ফ্রেন্ড রাখবো না। খুশি? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক করে দেবে।